নমস্কার বন্ধুরা, আজকে আর একটা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আম শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। আরও একটা সিক্রেট আছে, যেটা এই রকম কাঁচা আমের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, খারাপ হওয়ার কোনো ভয় থাকে না। তো এই রেসিপিটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন। তাহলে চলুন আমি আমার রেসিপিটি আজকে শুরু করে দিই। তো এই আচারটা বানানোর জন্য এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ কাঁচা আম, বড় বড় সাইজের। আমটা কিন্তু বেশ আঁটি হয়ে গিয়েছে আর খুবই শক্ত হয়ে গিয়েছে, তার জন্য এটা পটিতে কেটে নিচ্ছি। তো এরকম সরু সরু করেই কিন্তু কেটে নিতে হবে। তো একটা আমের আমি 6 পিস করব, আর ওই মাঝখানে যে একটা অংশ থাকে ওটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এই আমের রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মায়ের, আমার না, শাশুড়ি মা খুব ভালো আচার বানান। তো আমি আমটা পুরোটাই কেটে নিয়েছি, আর কাঁচা আম নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ। আর এখানে কিছু গোটা মশলা আমি ভেজে নিলাম, শুকনো লঙ্কা 5-6টা আর গোটা জিরা ভেজে নিয়ে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মৌরি কিছুটা আর কালো জিরে কিছুটা পরিমাণ। দেওয়ার পরে সর্ষের তেলও দিয়েছি প্রায় 50 থেকে 75 গ্রাম মতো। তারপরে আমটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো কিছুটা সময় ধরে আমটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো আজকে কাঁচা আমের আচারটা আমি উনানের মধ্যেই বানাচ্ছি, আপনারা গ্যাসে বানিয়ে নিতে পারবেন। ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা বানাবেন। তো শুকনো মশলাটা ভেজে গুঁড়ো করে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে। তো আমটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো। তো আমটা কিন্তু প্রায় অনেকক্ষণ থেকেই কষিয়ে নিয়েছি, আমটা প্রায় অর্ধেক মতো সিদ্ধও হয়ে গিয়েছে। এখানে আবার দিলাম কিছুটা পরিমাণ জল, প্রায় 1 থেকে 2 কাপ পরিমাণ। তো আমটা তো অনেক মোটা মোটা করে কেটেছি, সিদ্ধ হওয়ার জন্যই কিন্তু জলটা দিয়েছি। তো আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা সিদ্ধ হয়েছে। আরও একটু কিন্তু জল এখানে মেরে নিতে হবে আমের সঙ্গে। আমটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম এখানে 800 গ্রাম বড় দানার চিনি। তো আপনাদের আম যদি বেশি টক হয়ে থাকে তো আপনারা একটু বেশি পরিমাণে চিনিটা দেবেন। তো আমার এখানে আমটা খুব বেশি টক নেই, সেই জন্য 800 গ্রাম মতো চিনি দিয়েছি, বড় দানার চিনি। তো জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আমটাও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সারা বছরই খারাপ হবে না, খুব একই রকমই থাকবে, আর খেতে তো খুবই সুন্দর। তো আমের আচার একদমই রেডি। রসটাও বেশ শুকিয়ে গেছে। আর দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার 1 চামচ মতো। এটাই কিন্তু সিক্রেট, এই ভিনিগারটা দিলে সারা বছর আমের আচার একই রকমই থাকবে, একটু খারাপ হওয়ার ভয় থাকবে না। আর যদি আপনাদের কিছু হয়ে থাকে আমাকে অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের আমের আচার কিন্তু আমার একদমই রেডি। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বয়মের মধ্যে রেখে দেব। তো সব আচারটাই বয়মের মধ্যে নিয়ে নিলাম। তো আমের আচারটা হয়ে যাওয়ার পরে ভালোভাবে ঠান্ডা করে নিয়েই কিন্তু তারপরে বয়মে তুলবেন, নাহলে গরম থাকলে এই কাঁচের বয়ম তো ফেটে যাওয়ার ভয় থাকে। তাহলে দেখলেন তো কত সহজভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচার বানিয়ে নেওয়া যায় এবং সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। তাহলে আজকের আমের আচার কিন্তু আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।